ইন্ডিয়ান ফুটবল নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে পরিস্থিতি একদমই ভালো নয়। ভারতের টপ ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এমন একটা সংকটে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি। লিগের ভবিষ্যৎটাই এখন রীতিমতো প্রশ্নের মুখে। ব্যাপারটা হলো আপকামিং ২৫-২৬ সিজনটা হবে কি না তাই নিয়েই বিরাট সন্দেহ তৈরি হয়েছে। কারণ লিগের কোনো টাইটেল স্পন্সর নেই, একটা অদ্ভুত নতুন ফরম্যাটের কথা বলা হচ্ছে যেটা নিয়ে প্রচুর বিতর্ক, আর সবচেয়ে বড় কথা ক্লাবগুলোর নিজেদের মধ্যেই একটা বিভেদ তৈরি হয়ে গেছে। এই বছরটাকে অনেকেই তাই বলছেন অ্যানিস হররিবিলিস, মানে ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো বছর। কিন্তু আমরা এই জায়গায় এসে পৌঁছালাম কি করে? চলুন পুরো ব্যাপারটা একটু গোড়া থেকে দেখা যাক। তো সব সমস্যার মূলে যে জিনিসটা রয়েছে সেটা হলো টাকা। খুব সহজ ভাষায় বললে লিগের টাকা ফুরিয়ে গেছে। দেখুন, গত ১৫ বছর ধরে লিগের কমার্শিয়াল পার্টনার ছিল এফএসডিএল। তাদের সঙ্গে একটা লম্বা চুক্তি ছিল, যার জন্য লিগটা আর্থিকভাবে মোটামুটি ঠিকঠাক চলছিল। কিন্তু এখন তারা আর নেই, আর তাদের চলে যাওয়াতেই পুরো কাঠামোটা একেবারে নড়বড়ে হয়ে গেছে। আগের যে ব্রডকাস্টিং ডিলটা ছিল তার ভ্যালু কত ছিল জানেন? প্রায় ২০০ কোটি টাকা। মানে এই টাকাটাই ছিল ক্লাবগুলোর লাইফলাইন। এই টাকাতেই তাদের সব খরচ চলত। আর এখন এখন যে নতুন অফারের কথা শোনা যাচ্ছে সেটা মাত্র ১০ থেকে ১৫ কোটি টাকার। ভাবা যায়, প্রায় ৯০%-এরও বেশি কমে গেছে। এটাকে একটা বিরাট বিপর্যয় ছাড়া আর কী বা বলা যেতে পারে? তো যখন পকেটে টাকা নেই তখন কি হবে? এআইএফএফ মানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা প্ল্যান নিয়ে এসেছে, কিন্তু সেই প্ল্যানটা এতটাই অদ্ভুত যে লিগের একটা নতুন ডাকনামই হয়ে গেছে। হ্যাঁ, লোকে এটাকে এখন চাঁদা লিগ বলে ডাকছে। ভাবুন একবার, ঠিক যেমন পাড়ায় দুর্গাপুজো বা কোনো অনুষ্ঠানের জন্য চাঁদা তোলা হয়, এখন ক্লাবগুলোকেই বলা হচ্ছে লিগ চালানোর জন্য টাকা জোগাড় করতে। মানে যারা খেলবে তারাই টাকা দেবে। কি অবস্থা! আর এই চাঁদা তুলে কত টাকা জোগাড় করতে হবে? কম করে হলেও ৭০ কোটি টাকা। আর এটা কিন্তু পুরো লিগের জন্য নয়, শুধু একটা ছোটখাটো ভার্সন, এক সিজন চালানোর জন্য। তো এই নতুন মডেলটা কি বলছে? বলছে মোট খরচের ৫০%, মানে অর্ধেক টাকাটাই ক্লাবগুলোকে দিতে হবে। বাকি ৩৫% আসবে কমার্শিয়াল পার্টনারের কাছ থেকে, আর মাত্র ১৫% দেবে এআইএফএফ নিজে। মানে এটা এখন একটা পে টু প্লে মডেল হয়ে দাঁড়িয়েছে। টাকা দাও, তারপর খেলো। এখন ক্লাবগুলোর ওপর থেকে খরচের বোঝাটা একটু কমানোর জন্য বা এই পে টু প্লে মডেলটাকে কোনোভাবে সম্ভব করার জন্য এআইএফএল লিগের ফরম্যাটটাই পুরো বদলে ফেলার প্রস্তাব দিয়েছে। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা, যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, সেটা হলো আর কোনো হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে না। ভাবুন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা কেরালা ব্লাস্টার্সের ফ্যানরা নিজেদের ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখতে পাবে না। খরচ কমানোর জন্য এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এর ফলে ক্লাব আর সমর্থকদের মধ্যে যে আত্মিক যোগ, সেটাই তো নষ্ট হয়ে যাবে। তাহলে খেলা হবে কোথায়? প্ল্যানটা হলো দলগুলোকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হবে। একটা হবে ইস্ট কনফারেন্স, যার সব খেলা হবে কলকাতায়, আর অন্যটা ওয়েস্ট কনফারেন্স, যার সব খেলা হবে গোয়ায়। সিজনের স্ট্রাকচারটাও বেশ অন্যরকম। প্রথমে দলগুলো নিজেদের কনফারেন্সের মধ্যে একে অপরের সাথে দুবার করে খেলবে। তারপর দুটো কনফারেন্সের টপ ৪টে দল মিলে চ্যাম্পিয়নশিপ প্লে অফ খেলবে। আর শেষে দুটো কনফারেন্সের নিচের দিকে ৩টে দল নিজেদের মধ্যে রেলিগেশন বাঁচানোর জন্য লড়বে। তো বুঝতেই পারছেন, একদিকে ক্লাবগুলোকে বলা হচ্ছে কোটি কোটি টাকা দাও, আবার অন্যদিকে তাদের হোম ম্যাচও কেড়ে নেওয়া হচ্ছে। এর ফলে যা হওয়ার তাই হয়েছে, ক্লাবগুলোর মধ্যে একটা বিরাট ভাঙন ধরেছে। এই ভাঙনটা একদম পরিষ্কার। একদিকে জামশেদপুর এফসির মতো কিছু ক্লাব বলছে ফরম্যাট যাই হোক না কেন আমরা খেলব, আবার অন্যদিকে ওড়িশা এফসির মতো ক্লাবগুলো সাফ জানিয়ে দিয়েছে টাকা দিতে বাধ্য করা হলে আমরা লিগই ছেড়ে দেব। একজন ক্লাব কর্তা তো নাম না বলেই দিয়েছেন এইভাবে ব্যবসা চালানো সম্ভব নয়, আমাদের পক্ষে এটা করা অসম্ভব। এই একটা কথাই আসলে বেশিরভাগ ক্লাবের মনের কথা।
ঘরের ভেতরের এই ঝামেলাই যথেষ্ট ছিল না, এর সাথে এখন যোগ হয়েছে আরও বড় একটা বিপদ। এই নতুন ফরম্যাটের জন্য ইন্ডিয়ান ফুটবল এখন এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির সাথে সরাসরি একটা সংঘাতের পথে। দেখুন, এএফসির কিছু নিয়ম আছে যেগুলো সব প্রো লিগকে মানতেই হয়। এগুলো কিন্তু কোনো সাজেশন নয়, এগুলো বাধ্যতামূলক। যেমন লিগে হোম অ্যাওয়ে ফরম্যাট থাকতেই হবে, একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতেই হবে, সেন্ট্রালাইজড ভেন্যু মানে এক জায়গায় সব খেলা শুধু কোভিডের মতো এমার্জেন্সিতেই করা যায়। আমাদের নতুন আইএসএল প্ল্যান কিন্তু এই সবকটা নিয়মই ভাঙছে। আর নিয়ম না মানলে কি হবে? সোজা কথায় এএফসি ভারতকে এশিয়ান কম্পিটিশন থেকে পুরোপুরি ব্যান করে দিতে পারে। হ্যাঁ, টোটাল ব্যান। এর মানেটা হলো আমাদের কোনো ক্লাব আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বা এএফসি কাপের মতো টুর্নামেন্টে খেলতে পারবে না। যেমন ধরুন, এফসি গোয়া এবার একটা স্লট পেয়েছে, সেটাও বাতিল হয়ে যাবে। বছরের পর বছর ধরে যেটুকু উন্নতি হয়েছে সব এক নিমেষে শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, চলুন ধরে নিই কোনোভাবে হয়তো লিগটা চালু হলো, কিন্তু তারপরও এমন অনেকগুলো বড় বড় প্রশ্ন থেকে যাচ্ছে যার কোনো উত্তর আপাতত কারোর কাছেই নেই। প্রথমত, খেলা দেখাবে কে? কোনো বড় চ্যানেল তো আসছে না। তাহলে কি ইউটিউব বা ডিডি স্পোর্টসে খেলা হবে? আর সেরকম হলে কোনো বড় স্পন্সর কি টাকা দেবে? তারপর ক্লাবগুলোর মধ্যে রেভিনিউ কিভাবে ভাগ হবে? আর সবচেয়ে বড় কথা, কেরালা, বেঙ্গালুরু বা নর্থ ইস্টে সেসব উৎসাহী ফ্যানদের কি হবে? তারা তো ঘরের মাঠে আর খেলা দেখতেই পাবে না। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে এত কিছু হচ্ছে, এটা কি শুধু এইবারের মতো সংকট থেকে বাঁচার একটা মরিয়া চেষ্টা, নাকি এটাই ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ? এটাই নতুন কঠোর বাস্তবতা? এই উত্তরটার ওপরেই কিন্তু শুধু একটা লিগের ভবিষ্যৎ নির্ভর করছে না, নির্ভর করছে সারা দেশের কোটি কোটি ফুটবল ফ্যানের স্বপ্ন আর আবেগ।